ওই মুসাফির ভাই, এই কথা আপনি শুননা লাভ নাই। আমার মা তো বৃদ্ধ হয়ে গেছে, কি বলতে না কি বলে ফেলে আমার মার আন্দাজ নাই। আরে তোমার মা কি বলে আমারে বলো না। ও আমার মা একটা দোয়া করে আজকে একদিন দুই দিন ধরে নয়, আমার মার 12 বছর ধরে এমন অবস্থা। আমি আমার মারে 12 বছর ধরে এমন ভাবে খেদমত করি, প্রত্যেক দিন খানা খাওয়ানোর পরে আমার মা হাত তুলা চোখের পানি ছেড়ে 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 কাঁদে আর বলে, আল্লাহ জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার সন্তানদারে জান্নাতে দিও। আমার যে সন্তানরা আমার জন্য জীবন যৌবন সব বরবাদ করে দিয়েছে, আমারে এত ভালোবাসে, আমারে না খাওয়ায় আসে খায় নাও, আমি না খাইলে সে খায় নাও, আমি না ঘুমাইলে সে কোনোদিন ঘুমায় নাও। আমার চোখ লাগলে আমার সন্তানরা যায় ঘুমাইবার আগ পর্যন্ত আমার সন্তানরাও আমার মাথার মধ্যে হাত বোলাইতে থাকে, আমারে আদর করতে থাকে। ও আল্লাহ, মুসা আলাইহিস সালাম জামানার পয়গম্বর, ওই জামানার পয়গম্বরে তুমি যেই জান্নাতে দিবা, আমার কসাই সন্তানদারে তুমি সেই জান্নাতে দিও। জোরে কন্না আল্লাহু আকবার। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার, আরে বলুন না, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের মা। যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ওই আমি করি না, করিতে পারি না, ওই আমি করি না, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করি না, করিতে পারি না, ওই আমি করি না, করিতে পারি না পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আর দেরি করে নাই, যুবকটারে টান দিয়ে বুকের মধ্যে জড়ায় কই, পাগলা এ যুবক আমারে চিনো? কোন আমি আপনারে চিনি না, আমি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। আর কি বলেন, আপনি মুসাফির হয়ে আমার বাড়িতে আসলেন, আপনি মুসা আলাইহিস সালাম হন? আমার আল্লাহ বলছে, তোমার মা যে দোয়া করছে 12 বছর লাগায়া, তোমার মা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তোমার মা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার আল্লাহকে আমি প্রশ্ন করছিলাম, আল্লাহ আমার সাথে জান্নাতে কে থাকবে? আল্লাহ বলছে, তোমার কথা, তুমি কি কাজ করো রে যুবক? দেখতে আসলাম। আসলে তুমি তো কিছুই করো না, মা বাবার খেদমত করো, মার খেদমত করো, মার দোয়ার কারণে তুমি আমার সাথে জান্নাতে বন্ধু হইবা। জোরে কন্না আল্লাহু আকবার, আয় জোরে কন্না আল্লাহু আকবার। মা বাবার খেদমত লাগবে কি লাগবে না? আজকে বড় টাকাওয়ালা হয়ে গেছো,
মারে চিনো না, বাবারে চিনো না, মা বাবারে বাঙ্গা করে ফেলায় তুমি বিল্ডিং এ থাকো। তুমি কেমন সন্তান, তুমি কেমন সন্তান, দুনিয়াটারে বড় মজা মনে করতেছো, মজা মনে করতেছো। আরে বাপ্পার মনে কিঞ্চিত পরিমাণ যদি কষ্ট হয়, সার পাইবা না, সার পাইবা না। দুনিয়ার মধ্যে আযাব, পরকালেও আযাব, ঠিক কিনা বলেন? নবীর সাহাবী আলকামা, জোরে কোন আল্লাহু আকবার, এসে গেছে কথাটা একটু বলে দেই। মরণের সময় কালিমার তালকিন দিতে পারতেছে না, মরণের কষ্ট। আলকামার স্ত্রী দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো মৃত্যু সজ্জায়, কিন্তু কালিমার তালকিন দিতে পারতেছে না। নবীজি আবু বকর, আবু হুরায়রা এবং হযরত বিলাল, তিনজন সাহাবী পাঠাইছে। তো এর আগে অনেক চেষ্টা করলো, কিন্তু কালিমা তালকিন দিতে পারে না। হযরত বিলালকে তারা পাঠাইলো, বিলাল তুমি যাও নবীর কাছে যায় বলো আমাদের ভয় লাগে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবী দরবারে আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক চেষ্টা করলাম, আলকামার জবান দিয়ে কালিমার তালকিন বের হয় না, সের বড় আযাব হইতেছে, সের বড় মরণের কষ্ট হইতেছে। আমার নবী ডাক দিয়ে কই, বিলাল, আলকামার মা বেঁচে আছেন? জি ইয়া রাসূলুল্লাহ আছে। আলকামার মাকে তুমি নিয়ে আসো, যদি না আসতে পারে আমি নবী যাইব। জোরে কোন আল্লাহু আকবার, লা ইলাহা, সবাই একটু চাপা চাপা বসেন, লা ইলাহা। পানি মুবারক ছেড়ে দিয়ে কান্দে জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, কাউকে আল্লাহ এই কথা বলে নাই। আপনাকে এত বড় একটা সংবাদ দিল, আপনি কেন কান্দেন? আপনি কি আরশে আজিমে যেতে চান না? আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি কেমনে আমি আরশে আজিমে কেমনে যাব? আরে জিবরাইল, আমি যদি আরশে আজিমে চলে যাই, আমার উম্মত থাকবে জমিনে, আমি নবীর ভালো লাগবে না, আমি নবীর ভালো লাগবে না। বরংস আমি আরশে আজিম চাই না, আমার মদিনার মাটিতে শোয়াইবা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার আরশে আজিমে নিতে চাই, আপনি কেন জমিনের মধ্যে শুইবেন? আমার আপনার নবী কই, ও জিবরাইল, তুমি জানো না, আমার ধারণা, আমার বিশ্বাস, আমি নবী যদি জমিনে থাকি, আমার উম্মতের কবরের আযাব আমি নবীর কারণে আল্লাহ হালকা করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবী যদি জমিনে থাকি, আমি নবীর কারণে আমার উম্মতের আযাব হালকা করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই নবী কোন সময় নিজের জন্য কাঁদে নাই, কেঁদেছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নবীর মুহাব্বতে সবাই একটু মাহফিলে বসেন, মুহাব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। নবীর পিছে পড়লে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জোরে কোন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি লা ইলাহা লা
লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা তোমরা নামাজ রোজা চাইরো নাও তোমার মা বাবার খেদমত বইল নাও তোমরা নামাজ রোজা চাইরো নাও তোমার মা বাবার খেদমত বইল আমার নবীর দুরূদ বইল না আমার নবীর দুরূদ আমার নূর নবীকে বইল না লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুআজ্জাজ মুহতারাম আজকে পিতলগঞ্জ এই কাচারি ঈদগাহ মাঠ প্রাঙ্গণ প্রাইমারি স্কুল মাঠে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা উপলক্ষে 12তম সুন্নি মহাসম্মেলন ওয়াজ মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলহাজ সালাউদ্দিন ভুইয়া সাহেব চেয়ারম্যান রূপগঞ্জ সভাপতি জনাব আলহাজ আমিনুল হক ভুইয়া জিনু সাহেব বিশিষ্ট সমাজসেবক পিতলগঞ্জ সহসভাপতি আলহাজ আব্দুল কাইয়ুম মেম্বার সাহেব বিশিষ্ট সমাজসেবক পিতলগঞ্জ প্রধান অতিথি আলহাজ মনিরুজ্জামান ভুইয়া মনির বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বিশেষ করে আমার পরে যিনি আলোচনা নিয়ে আসছেন আমার বন্ধুবর হযরত মাওলানা হাফেজ মাহতাবউদ্দিন ইব্রাহিম সাহেব ব্রাহ্মণবাড়িয়া কসবা অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা সানাউল্লাহ নূরী সাহেব খতিব পিতলগঞ্জ উত্তরপাড়া জামে মসজিদ হযরত মাওলানা রেদওয়ান সাহেব খতিব কাছারি কেন্দ্রীয় জামে মসজিদ দিগার উলামায়ে কেরাম হযরত মাওলানা মতিউর রহমান আশিকি আমন্ত্রিত অতিথিবৃন্দ ও এলাকার বাবা ভাইয়েরা মা বোনেরা সকলের প্রতি আমি গুনাহগারের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন সবাই শুকরিয়া কান বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম নবীজির কদম মুবারকে যিনি হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী যেই নবীর সৃষ্টি না করলে আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন যে নবীর না বানাইলে তৈরি না করতে আমি আল্লাহ কিছু বানাইতাম না জোরে কন্না সুবহানাল্লাহ তিনি এমন নবী সমস্ত নবীর আল্লাহ দরবারে দরখাস্ত করেছিল আল্লাহ দেখা দাও রব্বি আরনি আল্লাহ দেখা দাও আল্লাহ সবাইরে একটাই বলছে লাং তারানি দেখতে পারবা মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলছে অনেক দিন লাস্টে কই আল্লাহ দেখা দাও আল্লাহ পাক কই ঠিক আছে তোমার মনের জ্বালা মিটাইবার জন্য তোমারে দেখা দেব 70000 নূরের পর্দা ভেদ করে জাররা পরিমাণ নূর দিছে তুর পাহাড় পর্যন্ত জইলা ছাই জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ কই লাং তারানি আমারে দেখতে পারবা না আর আমরা কেমন নবীর উম্মত হইলাম ওই নবীরে আল্লাহ নিজে দাওয়াত করে নিছে কি করে নিছে দাওয়াত করে নিছে আল্লাহ কোরআনের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম
সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ কয় তীরের মধ্যে দোনক লাগায় আর টান দিলে যতটুক গ্যাপ হয়, আমি আর আমার বন্ধু এত গ্যাপ, মাঝখানে কোনো পর্দা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। একসাথে বসে 27 বছর প্রেমের আলাপ করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই নবীর আল্লাহ নিজে দাওয়াত করে নিয়ে যায়, সবাই কই দেখা দাও, আল্লাহ কই পারবা না। আর নবী আমার আপনার নূরের নবীর আল্লাহ নিজে দাওয়াত কইরা নেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি এমন নবী, সমস্ত নবীর আল্লাহ দরবারে বলছে আল্লাহ আমরা যদি নবী না বানায়া ওই নবীর উম্মত বানাইতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার পিতলগঞ্জের বন্ধুরা, বাবারা, আমরা জীবনে কোনোদিন বলি নাই আল্লাহ নবীর উম্মত বানাও, নবীর উম্মত বানাও, নবীর উম্মত বানাও। বিনা দরখাস্তে আমাদেরকে আল্লাহ পাক এমন একজন নবীর উম্মত বানাইছে, যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে সবাই বলবে নাফসি 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 নাফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই দিন আমার আপনার নূরের নবী মাকামে মাহমুদের গোড়ার মধ্যে সিজদায় পড়ে কাঁদবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক আমাদেরকে ওই দয়ার নবী মায়ার নবীর উম্মত বানাইছেন, আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? দুইটা হাত তুলে দেখেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহ যেখানে, রামপুর যেখানে, মাশাআল্লাহ, সবাই কোন মারহাবা। এতক্ষণ বোঝা যায় যে আপনারা প্যান্ডেলের ভিতরে আছেন। এতক্ষণ তো আমি বুঝেছিলাম বাহির থেকে মনে হয় হুজুর একলা একলা চিল্লাচিল্লি করতেছে, মনে হয় আর প্যান্ডেলে মানুষ নাই। সবাই কোন মারহাবা। কুরআন হাদিসের মাহফিল, জান্নাতের বাগান, এটা বড় ভালো লাগে, লাগে না? ভালো লাগে না? দেখবেন সময় কোন সময় কেটে যায় নিজে বলা যায় না। আমি আজকে 3-4 দিন ধরে খুব জার্নি করতেছি, আসলে শরীরের গতিবিধি বেশি ঠিক না, কিন্তু এরপর মাইকে ধরলে 5-6 ঘন্টা করতে হয়। এটা একটা আল্লাহ পাকের রহমত, ঠিক কিনা বলেন? জার্নি বেশি হয়ে গেছে। বৃহস্পতিবার রাত্রে 2 প্রোগ্রাম, রাত্র প্রায় 4টা বাজে, 2-1 ঘন্টা ঘুমাই আবার চলে আসলাম জুমা পড়াইতে। জুমা পরে আবার ব্রাহ্মণবাড়িয়া গিয়ে প্রোগ্রাম, 2 প্রোগ্রাম শেষ করে কালকে সকালে ভোরে রওনা হয়ে সাতক্ষীরা। সাতক্ষীরা তো অনেক দূর না, অনেক দূর, একবারে শেষ প্রান্তে, একবারে কালীগঞ্জ। সেখান থেকে প্রোগ্রাম করে আবার সকালে অবরোধ, গাড়ি চলবে না। যাই হোক একটা গাড়ি পাইলাম, আস্তে আস্তে আসরে রক্ত হয়ে গেছে, অনেক ট্রায়েড। এরপরও আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, ইনশাআল্লাহ অল্প কিছু সময় কথা বলবো। আমার পরে যিনি প্রধান বক্তা জানাশোনা করবেন, সবাই বসতে রাজি আছেন? সবাই রাজি আছেন তো? সবাই কোন মারহাবা, আর জোরে কোন আল্লাহু আকবার। এ আমার বাবারা, ভাইয়েরা, এই দুনিয়া টাকার দুনিয়া নয়, সবাই আমরা চলে যেতে হবে। রাজা বলেন, বাদশাহ বলেন, মন্ত্রী বলেন, প্রজা বলেন, টাকাওয়ালা বলেন, গরিব বলেন, কেউ থাকতে পারবো না, সবাইকে চলে যেতে হবে। নাকি গ্যারান্টি আছে? হুজুর আমি এই মাহফিল দিকে উঠে বাড়িতে যাইতে পারবো, আমার হায়াতের গ্যারান্টি কেউ দিতে পারবেন? এ আমার বন্ধুরা, বাবারা, তাই যদি হয় জীবনের শেষ মাহফিল মনে করে মাহফিলে বসেন। এমনও হতে পারে আজকের মাহফিলকে জরিয়া বানায়া হাসরের ময়দানে আল্লাহ পাক আপনি আমার নাজাতের উসিলা বানাইতে পারে। পারে কি পারে না? জোরে কন্যা পারে কি পারে না? নবীজি আমরার লাগি কত দেওয়ানা, আমরার লাগি কত আশেক, আমরার লাগি কত প্রেমী, কিন্তু আমরা নবীর দেওয়ানা হইতে পারি না। আমরা নবীর আদর্শ আমাদের মধ্যে ফিট করতে পারি না, আমরা নবীজির চরিত্র আমাদের মধ্যে আনতে পারি না, আমরা নবীজির দেখানো পথ মতে আমরা চলতে পারি না, অথচ নবী আমরার জন্য দেওয়ানা। জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কই
কই বন্ধু আপনারে পাঠাইলাম, আপনাকে ইরসাল করলাম, প্রেরণ করলাম, সমস্ত আলমের রহমত বানায় আল্লাহ কই আপনারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গার জন্য রব্বুল আলামিন, আপনি নবী তত জায়গার জন্য রহমাতুল লিল আলামিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ তত জায়গার জন্য রব্বুল আলামিন, আপনি নবী তত জায়গার জন্য রহমাতাল লিল নবী। আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, লৌহের নবী, কলমের নবী, স্বয়ং আল্লাহ কই উনি আমার নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কই আমি আমার বন্ধুরে সমস্ত আলমের রহমত দয়া দিয়ে আমি আমার বন্ধুরে পাঠাইলাম। নবী উম্মতের জন্য অনেক দয়া মায়া, ঠিক কিনা বলেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ওনার নাম ছিল আব্দুর রহমান। যাই হোক, ইসলাম ধর্ম তিনি গ্রহণ করলেন। মা মুশরিকা, ফ্যামিলির প্রত্যেকটা মানুষ মুশরিক, মানে ইহুদি, অন্য ধর্মের লোক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমার নবীর দরবারে আসা যাওয়া করে। এই জন্য তার বংশের লোকেরা তারে গালাগালি করে, আরে পাগলের কাছে যাও কেন, জাদুকরের কাছে যাও কেন, গণকের কাছে যাও কেন? কারণ মক্কার মানুষ, বিশেষ করে আবু জেহেল সহ উতবা সাইবা, আমার নবীর বিরোধী দল যারা ছিল, তারা মানুষের কাছে প্রচার করেছে নবী পাগল, নবী গণক, নবী জাদুকর। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। তো প্রত্যেক দিন আবু হুরায়রার মা যখন আবু হুরায়রা নবীর দরবারে যায়, তো নবীজির আদর্শ হইল কোথাও যখন তুমি বের হইবা, তখন মার কাছ থেকে বিদায় নিয়ে, বাবার কাছ থেকে বিদায় নিয়ে বের হইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার যুবক ভাইরা, নবীর আদর্শ হইল বাড়ি থেকে বের হবেন, বাবা যদি থাকে, মা যদি থাকে, বাবা মায়ের কদমের মধ্যে সালাম করে বাবা মার কাছ থেকে দোয়া নিয়ে বের হওয়া। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকদিন মার কাছে যায়, বলে আম্মা দোয়া করেন, আমি নবীর দরবারে যাইতেছি। এমনি গালাগালি শুরু করে। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কেমন নবীর কালিমা পড়ে মুসলমান হয়েছে, কেমন নবীরে ভালোবাসে। মা প্রত্যেকদিন গালি দেয়, মা প্রত্যেকদিন বড় বড় ধরনের বকা দেয়, কিন্তু পাল্টায় মারে একটা গালি দেয় না, মারে কোনদিন বকা দেয় না। এইভাবে যাইতেছে একদিন যখন যায় বললেন, আম্মা আমারে বিদায় দাও, আমি নবীর দরবারে যাব। আবু হুরায়রার মা হাতের মধ্যে একটা লাঠি লইয়া মারতে মারতে ওনার শরীরের কয়েকটা অংশ ফাটাইয়া দিলেন, রক্ত পড়তেছে। রক্তাক্ত অবস্থায় আমার নবীর দরবারে চলে গেলেন। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা, এ আব্দুর রহমান, তোমার এই অবস্থা কে করলো? আবু হুরায়রা কই, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদিও জানে, জানার পরও আমার আবার কেন প্রশ্ন করে? ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান, আমার বিশ্বাস আপনি নবী জানেন, এরপর যখন প্রশ্ন করছেন, আপনি নবী তো বলেছেন মা যদি মুশরিকা হয়, মা মুশরিকা হলেও মা আঘাত করলে পাল্টায় মাকে আঘাত করা যাবে না, মা গালি দিলে মাকে পাল্টায় গালি দেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর ধর্ম গ্রহণ করার কারণে আমার মা প্রত্যেক দিন আমারে গালাগালি করে, এমন গালি দেয় যেটা আমি সহ্য করবার মতো না। এরপরও চিন্তা করি আমি আপনি নবীর সাহাবী, আপনি নবীর আদর্শটা আমার মধ্যে রাখার জন্য, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো বলছেন মাকে গালি দেওয়া যাবে না, মা আঘাত করলে পাল্টায় আঘাত করা যাবে না। আমার মা প্রত্যেকদিন গালি দেয়, আমি মাকে পাল্টায় কোনোদিন গালি দেই না। আজকে আমার মা মারতে মারতে আমার শরীরের অংশ পাঠাইয়া দিয়েছে, আমি ইচ্ছা করলে মাকে মারতে পারতাম, আমার শরীরে শক্তি আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আদর্শ হইল মা যদি মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দেয়, এরপরও মাকে পাল্টায় আঘাত করা যাবে না। জোরে কন্না আল্লাহু আকবার। বাজান ওয়াজ বেশি লাগে না, এই জায়গাটার মধ্যে ধরেন মা বাবার খেদমত। বর্তমান সময়ে আপনি দেখেন কত মা বাবা আমাদের কাছে নালিশ দেয়, হুজুর
সন্তানটা আমার কথা শোনেন, আমি যদি বলি এমনি সন্তান যাইতে এমনি, ঠিক কিনা বলেন? কত বাপ মা সন্তানের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, সন্তানের দেওয়া আঘাত পাইয়া বাপ মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আপনারা বলেন তো, সন্তান যদি আল্লাহ ওয়ালা হয়, ইবাদত বন্দেগী করতে 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 বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির বড় খতিব সাহেব মক্কা মদিনার ইমাম যদি হয়, আর তার জন্য তার বাপ মার যদি বদদুয়া থাকে, এই আপনার এই বুজুর্গির কোনো দাম আছে? এই জোরে কোন আছে? বাপ মার মনে কষ্ট, বাপ মা তার দুঃখে কান্দে, তার দুঃখ দিয়া, তার দুঃখে মা বাপ মা কান্দে, আর সে বড় মসজিদের খতিব সাহেব, সে আপনার মক্কা মদিনার ইমাম সাহেব, তার বুজুর্গির কোনো দাম আছে? জোরে কোন দাম আছে? এ আমার বন্ধুরা, বাবারা, আজকে ইন্টারনেটের যুগে, আজকে ইন্টারনেটের যুগে আমরা অনেক কিছু দেখতে পাই, অনেক কিছু শুনতে পাই। বিশেষ করে বর্তমান সময়ের যে যুবক শ্রেণীটা, আপনার আগের মুরব্বিদের মধ্যে যে আদব কায়দাটা ছিল, এই আদব কায়দাটা এখন আর নাই। আছে? আমরা প্রাইমারি স্কুলের মাস্টার, আমাদের স্যার যাদের কাছে আমরা লেখাপড়া করেছি, এখনো দেখলে স্যারকে দৌড়ায়া পায়ের মধ্যে সালাম করি, কিনা বলেন? সালাম করি, অথবা স্যারের যেই সম্মান করার সেইটা করি। কিন্তু বর্তমান সময়ের ছেলে মেয়েরা দেখা যায় অধিকাংশই টিচার যাচ্ছে সেদিক দিয়া সে খেলাধুলা করতেছে, অথচ সামনাসামনি। আর আমরা টিচার দেখলে যদিও খেলাধুলা করতাম, দৌড়ায়া পালাইয়া যাইতাম সারা যেন না দেখে, ঠিক কিনা বলেন? এই আগে যে আমাদের সময়টা পর্যন্ত যে একটা মানমন্যতা ছিল, আদব লেহা ছিল, এটা কি এখন আছে? এ আমার যুবক ভাইরা, এই যুবক ভাইরা, এই জন্য আমি বলতেছি, কত মায়ের চোখের পানি আমি দেখছি, কত বাবার চোখের পানি দেখছি। হুজুর, সন্তানটা আমার গায়ে হাত উঠায়, সন্তানটা আমারে মারে, সন্তানটা আমাকে দমক দিয়ে কথা বলে, হুজুর ভালো লাগে না। মনে চাই নিজের গলায় নিজের দড়ি দিয়ে মরে যায়, মনে চাই বিষকেই মরে যায় সন্তানের এই কথা শুনে। ও আমার যুবক ভাইরা, আপনাদের পায়ের নিচে হাত রেখে বলছেন, যুবক, তুমি দামি হতে পারো, তুমি সম্মানী হতে পারো, তোমার মা বিশ্রী হতে পারে, তোমার মা অশিক্ষিত হইতে পারে, তোমার বাবা অশিক্ষিত হইতে পারে, তুমি জেনে রাখো, তুমি যত বড়ই পণ্ডিত হও না কেন, তোমার বাপ মা তোমার জান্নাত, তোমার বাপ মা তোমার জাহান্নাম। আমার নবী বলেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার বাপ মা তোমার জান্নাত, তোমার বাপ মা তোমার জাহান্নাম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কোথায় কোথায় কোথায়? মায়ের পায়ের নিচে, তার মানে মার সম্মান। আমার নবী বলে, সন্তানেরা শোনো, তোমার শরীরের চামড়া দিয়ে যদি বাপ মার পায়ের জুতা বানায়া দাও, বাপ মার পায়ের স্যান্ডেল বানায়া দাও তোমার শরীরের চামড়া দিয়া, এরপরও বাপ মার ঋণ পরিশোধ হবে না। ঠিক কিনা বলেন? হবে 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 হবে। বাপ মার খেদমত করা দরকার আছে না নাই? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত আমি আল্লাহর, ইবাদত কার? এই জোরে কোন না কার? সেজদা কারে দিব? আল্লাহরে ছাড়া কি কাউরে সেজদা দেওয়া যায়? যে এই কথা বলবে এবং মনে মনে যে মানে আস্থা রাখবে, সঙ্গে সঙ্গে তার ঈমান ডিলিট হয়ে যাবে। সেজদা দিব আল্লাহকে, ইবাদত করব আল্লাহর। আল্লাহ কই, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত আমি আল্লাহর, আমি আল্লাহর ইবাদত বندگی করার পরে ও বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার বাপ মার সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো, নম্র ব্যবহার করো।
ছোটবেলা তোমাদেরকে যেমন ভাবে লালন পালন করেছি, তারা যখন বয়স্ক হয়ে যায় তাদেরকে তোমরা এমন ভাবে লালন পালন করো, তোমাদের ব্যবহারের দ্বারা উফি ওয়ালা তানহারহুমা, তোমাদের বাপ মা যেন তোমাদের ব্যবহার দ্বারা উফ শব্দটা না করে। যদি উফ শব্দটা মুখ থেকে বের হয়ে যায়, সন্তান তুমি মনে করলা তোমার জীবন জিন্দেগি সব বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বাপ মার খেদমত করার দরকার আছে না নাই? আরে বাপ মার মনে কষ্ট দিয়া কেউ শান্তি পায় নাই। মা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আমি নাম বলবো না, এই এলাকায় আমার জানা ঘটনা আছে। মা যায় মসজিদের মধ্যে ধরে কয় আল্লাহ এর মরণ দেয়, পরে জুমাই দিন মরে গেছে গা। মা দোয়া করতে দেরি হয়, আরে অন্তর থেকে যদি মা দোয়া করে ফেলে, বাবা দোয়া করে ফেলে, এ যুবক ভাই তুমি টাকার গরম দেখাও, তোমার শরীরের শক্তির গরম দেখাও, বাপ মা যদি একবার শব্দটা উচ্চারণ করে, আল্লাহ কয় তোমার জীবন জিন্দেগি সব বরবাদ, সব বরবাদ, সব বরবাদ। ঠিক কিনা বলেন? বাপ মার খেদমত চাই কি চাই না? বলে হুজুর আপনার ওয়াজ বড় ভালোবাসি, আপনারে বড় ভালোবাসি, নামাজও পাঁচ ওয়াক্ত করি, কিন্তু বাপ মার কথা শুনতে পারতাম না। লাভ নাই, লাভ নাই, লাভ আছে? নামাজ পড়ে লাভ নাই, আমি হুজুরকে ভালোবাসা লাভ নাই। আরে বাপ মার মন তুমি সন্তুষ্ট করো, বাপ মারে তুমি খুশি করো, বাপ মা খুশি আল্লাহ খুশি, বাপ মা খুশি নবীজি খুশি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করল, আল্লাহ আপনি তো যেহেতু আমি নবী, আমার একটা জান্নাত দিবেন, কষ্ট হইব? আমি আলোচনার সামনে আসছি, যেহেতু প্রসঙ্গে এসে যদি একটু বলে দেই, কারণ বর্তমান সময়ে প্রেক্ষাপটে এই আলোচনায় দরকার। ঠিক কিনা বলেন? বর্তমান প্রেক্ষাপটে এই আলোচনায় দরকার। অনেক বাপ মা এসে আমাদের দ্বারা কান্দাকাটি করে, হুজুর সন্তানটা আমার লাথি মেরেছে। আরে সন্তান তুমি কেমন সন্তান, তুমি বাপ মারে লাথি মারো? তুমি কেমন সন্তান, বাপ মারে কষ্ট দিয়ে কথা বলো? তুমি জানো না তুমি যদি মারে মা না ডাকো, মার ঘুম আসে না, মার পেটের মধ্যে খানা যায় না। তুমি যদি আব্বারে আব্বা কয়া ডাক না দাও, ওই আব্বার চোখ বেরা ঘুম আসে না, পেট বেরা খানা খায় না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এমন সন্তান আছে বাবার সাথে 1 মাস 2 মাস 2 বছর 3 বছর ধরে বাবার সাথে কথা কয় না, জুদায় আলগা চলে আসে না, আসে না, আসে না। এমন সন্তান আছে মাকে মা বলে ডাক দেয় না, অনেক দিন হয়ে গেছে। ও এক মহিলা এসে কাঁদতেছে আর কয়, হুজুর কি বলবো দুঃখের কথা, আমার সন্তানটা আমার 1 বছর ধরে আম্মা কইয়া ডাক দেয় না, জুদা হয়ে গেছে, তার বাচ্চাটারে পর্যন্ত আমারে ধরতে দেয় না, বাচ্চাটারে ধরলে তার বাচ্চারা সেই ইচ্ছা মতো মারামারি করে, আমারে কোনোদিন মা বলে ডাক দেয় না। হুজুর 1 বছর হয়ে গেল, আমি রাত্রের বেলা ঘুমাইতে পারি না, আমি খানা খাইতে বসলে আমি পেট ভরে খানা খাইতে পারি না, কারণ আমার সন্তানটা আমারে যখন মা বলে ডাক দিত, সারাদিন কাজ কাম করার পরে আমার যত আমার টেনশন পেরেশানি হইতো, আমার যত কষ্ট হইতো, আমার সন্তানটার মুখ দিয়া যখন একটা বার মা মা ডাকতে শুনতাম, আমার সব দুঃখ দূর হয়ে যাইত। জোরে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী কয়, আল্লাহ আমার সাথে জান্নাতে কে থাকবে? জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোমার সাথে জান্নাত থাকবো কসাই ব্যক্তি। আল্লাহ এটা কোন কথা, কোন কসাই মাংস সবাই ভালো পায় না, ওজনে কম দেয়, হ্যাঁ বাটপারি করে। কসাই ব্যক্তি আমি মুসা নবীর সাথে জান্নাতে থাকবো, এটা কত হইলো? কহা। তাহলে আল্লাহ পরিচয় দেন, সে কি ইবাদত করে আমার সাথে, কি ইবাদত করে আমার সাথে জান্নাতে বন্ধু একটু দেখ গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার পরিচয় নিল। মুসা আলাইহিস সালাম ওই বাজারে চলে গেলেন, দেখতেছে সারাদিন কি করে। সে কি করলো? গোশত বিক্রি করলো, গরু জবাই করলো, গোশত বিক্রি করতেছে করতেছে করতেছে, আর কিছু কিছু গোশতের টুকরা একটা পুটলার মধ্যে রাখে। গোশত বিক্রি শেষ, পুটলাটা লয়ে বাড়ির দিকে রওনা। মুসা আলাইহিস সালাম তার যুবককে চিনে না, গিয়ে বলতেছে, যুবক আমি তো মুসাফির মানুষ, আমি একটু মুসাফির হিসেবে তোমার বাড়িতে থাকতেছে, আমার তো থাকার কোনো জায়গা নাই, তো ঠিক আছে আসি। মুসা আলাইহিস সালামকে নিয়ে আপনার যুবক যাইতেছে। এবার বাংলা ঘরের মধ্যে বসে বলতেছে, মুসাফির সাহেব আপনি এখানে বসেন, আমার ওই ঘরে একটু কাজ আছে। মুসা আলাইহিস সালাম বলে,
আমি তো বসার জন্য আসি নাই, আমি বসে থাকবার জন্য আসি নাই, তোমার কাজটা কি সেই কাজটা দেখার জন্য আমি আসছি, আমি তোমার কাজ দেখব। এবার দরজার মধ্যে উনি দাঁড়ায় রইলেন। ওই যুবক ওই ঘরের দরজাটা যায় খুললেন, দেখতেছে দুল্লার মধ্যে একজন বৃদ্ধ মহিলা, শরীর মানে চামড়াগুলি বলে গেছে, শরীর কুচু হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, দাঁড়াইতে পারে না, বসতে পারে না, সারাদিন প্রস্রাব পায়খানা যেগুলি করলো ওই কসাই যুবক প্রস্রাব পায়খানা গুলি হাত দিয়ে পরিষ্কার করলো, এগুলি পানি দিয়ে পরিষ্কার করলো, কইরা আবার নতুন জামা কাপড় লাগাইলো। ওই যে পুটলার মধ্যে নরম নরম গোস্তগুলো এনে দিল, ওই গোস্তগুলি পাকাইলো, রুটি বানায়া ওই গোস্ত নরম গোস্ত আর রুটি একসাথে ওই বৃদ্ধ মহিলার মুখে দিচ্ছে। মহিলাটা খাইতেছে, খানা পিনা শেষ, এবার মহিলাটারে আবার আরাম করে ঘুম পাড়াইয়া দিবে। এমন সময় মহিলাটা বলতেছে, মানে মুসা আলাইহিস সালাম তো দেখতেছে মহিলাটা হাতটা উপর দিকে দিয়া যেন কি বলতেছে, আর চোখের পানিগুলি জার 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 করে ছড়তেছে, আর ওই যুবকটা পাশে বসে বসে মুস্কি মুস্কি হাসতেছে। এবার সব কাজ কমপ্লিট, মার সেবা যত্ন যা করবার সব করিয়াও নতুন বিছানার মধ্যে ঘুম পাড়ায়াও যুবক এসে বলতেছে, মুসাফির ভাই আপনার খেদমত করতে পারলাম না, মনে কষ্ট নিয়েন না, আপনার কি লাগবে বলেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কই, যুবক এই যুবক আগে বলো এই মহিলাটাকে। এবার যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া কই, মুসাফির ভাই দুনিয়ার মধ্যে উনি ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়া ওনার কেউ নাই, উনি আমার গর্ভধারণী মা, যার গর্ভে আমি 10 মাস 10 দিন